নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পালসার N150 বাইকে এক্সস্ট ইনস্টল। তো আপনারা কেউ যদি পালসার N150 বাইকে এক্সস্ট ইনস্টল করতে চান তো আমাদের শপে এসে আপনারা ইনস্টল করে নিয়ে যেতে পারেন বা আমাদের কাছ থেকে আপনারা এক্সস্ট নিতেও পারেন। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা। তো এক্সস্ট ইনস্টল করার ফুল প্রসেস আমার এই ভিডিওতে আপনারা পালসার N150 বাইক যাদের আছে তারা দেখলে বুঝতে পেরে যাবেন ঠিক ইনস্টল করার প্রসেসটা কী রয়েছে। তো ইউটিউবে সেরকম একটা কেউ খুব একটা ছাড়ে নেই যে N150তে কীভাবে এক্সস্ট ইনস্টল করে। তো আমার ভিডিও দেখলে পুরো বুঝতে পেরে যাবেন কত কী খরচা রয়েছে, সব বুঝতে পেরে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা একটু পাশে থাকবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের দেখাতে পারি বা হেলমেট বা বাইকের অ্যাক্সেসরিজের ভিডিও আপনাদের দিতে পারেন। আপনারা কেউ যদি পালসার N150 বাইকের অ্যাক্সেসরিজও চান তো সেগুলো আমাদের সব থেকে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওতে চলা নম্বরে কল করে কথা বলে নিতে পারেন বন্ধুরা। তো ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি এক্সস্ট ইনস্টল করাটা। তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা, আপনারা দেখুন, দেখলে পুরো বুঝতে পেরে যাবেন। তো আপনারা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে অ্যাগ্রোপপিকের এক্সস্ট আছে, ব্ল্যাক কালারে আছে। তো আপনারা এরকম পালসার N150 বাইকে এরকম ধরনের এক্সস্ট ইনস্টল করতে পারেন। এটা ডিপি কালারওয়ালা এক্সস্ট রয়েছে, তো সেটা একটু বলে দিলাম। দেখতেই পাচ্ছ পালসার N150 নতুন বাইক রয়েছে। তো আপনারা যদি চান যে এক্সস্ট ইনস্টল করতে তো করাতে পারেন বন্ধুরা। দেখতেই পাচ্ছ N150 বাইক, তো N150তে এই অ্যাগ্রোপপিক এক্সস্ট আজকে ইনস্টল করা হবে। তো ইনস্টল করার প্রসেস সবই আপনাদের আমি একটা একটা করে দেখাবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বাইকটা একদম নতুন আছে, কিছু মডিফিকেশান হয়েছে যেমন বারের মিরর, অয়েল ক্যান, কিছু মডিফিকেশান বাইকে করানো হয়েছে যেগুলো আপনারাও করাতে পারেন এরকম। তার জন্য আমাদের ভিডিওতে চলা নম্বরে কল করে অর্ডার করাতে পারেন বন্ধু, বা আমাদের শপে আসতে পারেন। তো বন্ধুরা আপনাদের একবার বাইকের যে স্টক সাইলেন্সার বা যেটা আছে তো সাউন্ড কি আছে আপনাদের একবার শোনাবো। তো আপনারা একবার ভালো করে শুনুন। তো বন্ধুরা আপনাদের স্টক এক্সস্টের যে সাউন্ডটা আছে সেটা আপনাদের শুনিয়ে দিলাম। তো এই হচ্ছে সেই বাইক, তো এই বাইকই আজকেরই ইনস্টল হবে অ্যাগ্রোপপিকের এক্সস্ট। তো আমাদের পাশেই যে গ্যারেজ রয়েছে তো সেই গ্যারেজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বেন পাইপ রয়েছে, বেন পাইপের ক্লাম আর অ্যাগ্রোপপিক এক্সস্ট রয়েছে। তো এই বাইকে আজকে এক্সস্ট ইনস্টল করা হবে। তো পুরো প্রসেসটা আপনাদের একবার আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এক্সস্ট ইনস্টল করতে গেলে বেন পাইপ লাগবে আর এক্সস্ট লাগবে। আর পালসার এটা N150 রয়েছে বন্ধুরা। তো এই 150-র একটা সিস্টেম কি দেওয়া রয়েছে, তো যে এক্সস্টটা রয়েছে বেন পাইপটা রয়েছে পুরো লম্বা টানা করতে, মাঝখানে কাটা নেই, যেটা N160-তে মাঝখানে কাটা থাকে। তো তাতে কী হয়, কোনো কিছু কাটাকাটি করতে হয় না। কিন্তু পালসার N150-তে পুরো ইঞ্জিন থেকে যে পাইপটা বক্স সমেত আছে পুরো জোড়া আছে, মাঝখানে কোনো কাটা নেই। তো সেটা একটু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তার জন্য এখানে এটাকে কাটতে হচ্ছে, না কাটলে কারণ বেন পাইপটা ইনস্টল করা যাবে না। দেখতেই পাচ্ছ ডাইরেক্ট ইঞ্জিন থেকে পুরো বক্সটা পুরো ডাইরেক্ট রয়েছে, যেটা N160-তে কাটা থাকে। তো সেটা বলছিলাম আপনারা কেউ যদি ইনস্টল করতে চান তো একটুখানি আপনাদের এরকম কাটার মেশিন দিয়ে আপনাদের যে এক্সস্টটা যেটা ইনস্টল করা ছিল তো ওটাকে কেটে বাদ দিতে হবে। দেওয়ার পর তারপর বেন পাইপটা ইনস্টল হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে। তো তারপর এই যে বেন পাইপ, তারপর এর সঙ্গেই যে বেন পাইপটা রয়েছে তো এই বেন পাইপটা ইনস্টল হবে। তো আপনাদের পুরো আমি প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমে এটাকে ইনস্টল করে দেবে, মানে ইনস্টল করে টাইট করে দেবে। যেরকম বেন পাইপটা ছিল এটা কোম্পানির বেন পাইপ আছে, তো সেটাকে ইনস্টল করে দিয়ে তারপর আমাদের যে বেন পাইপটা রয়েছে ওই বেন পাইপটা ইনস্টল হবে। এটা N160-তে হলে কিন্তু কোনো কাটাকাটি করতে হয় না, N150-তে কোনো কাটা ছিল নি বলে কাটতে হলো বন্ধুরা। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। আপনারা কেউ যদি এক্সস্ট ইনস্টল করতে চান তো এটা একটু কাটতে লাগবে। তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেন পাইপ রয়েছে। তো এই বেন পাইপে দুটো ক্লাম এক্সট্রা কিনে আনতে হয়েছে। দেখতে পাচ্ছ ক্লামটা যাতে টাইট থাকে, খুলে যাতে না যায় বা পড়ে না যায়, তার জন্য এই ক্লামটার দরকার। তো ওই ক্লাম দুটো দিয়ে টাইট করে দিয়ে তারপর এক্সস্টটা রয়েছে, যে অ্যাগ্রোপপিকের এক্সস্টটা রয়েছে তো সেটা লাগিয়ে দেবে। আর অ্যাগ্রোপপিক এক্সস্টের সাথে দেখতে পাচ্ছ দুটো স্প্রিং দেয়। তো এই স্প্রিংটা ওই যে বেন পাইপের সাথে টাইট করে আটা থাকে যাতে এক্সস্ট থেকে বেন পাইপটা যেন খুলে না যায়। আর বন্ধুরা এই কিন্তু বেন পাইপ এক্সস্টে কোথাও কিন্তু ঝালাই করতে হয় না, তো ইজিভাবে লেগে যায়, খালি ক্লাম আর ওই স্প্রিংয়ের সাহায্যেই লেগে থাকবে, কোনো খুলে যাওয়ারও ব্যাপার থাকে না। তো সেটা একটু আপনাদের বললাম, কোনো কোথাও কিন্তু ঝালাই করতে হয় না। তো সেটা একটু বলে দিলাম। দেখতে পাচ্ছি স্প্রিংয়ের সাহায্যে লাগিয়ে দিচ্ছে। তো এবার বোল্টটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা অ্যাগ্রোপপিকের এক্সস্ট রয়েছে, তো টিপি কিলারওয়ালা আছে। টিপি কিলার থাকলে কিন্তু বন্ধুরা আওয়াজ একদম আস্তে হয়, আর ডিপ কিলার খুলে দিলে কিন্তু আওয়াজ লাউড হয়। তো মোটামুটি লাউড, মিডিয়াম আওয়াজ, ভালো আওয়াজ আছে, তো আপনাদের শোনাবো।
তো বন্ধুরা আপনাদের আওয়াজটা আমি শুনিয়ে দিলাম, এটা হচ্ছে ডিপি কিলার আছে। এটা কিন্তু এক্সস্টে ইনস্টল করা থাকলে আওয়াজটা অনেকটাই কম হবে, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা। তো আওয়াজটা কীরকম সাউন্ডটা আপনাদের লেগেছে তো সেটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আপনাদের পালসার N150 এক্সস্ট ইনস্টল করতে চান তো এরকম ধরনের বা অন্য ধরনের সাইলেন্সারও ইনস্টল করতে পারেন। তো এই যে অ্যাগ্রোপপিক এক্সস্টটা দিয়েছি এটার দাম রয়েছে 2500 টাকা। আর বন্ধুরা বেন পাইপটার দাম রয়েছে 1800 টাকা, এটা কিন্তু দামি বেন পাইপটা রয়েছে। তো 2500 টাকার এক্সস্ট আর 1800 টাকা। তো বন্ধুরা 4300 টাকায় আপনাদের পালসার N150 বাইকে এক্সস্ট ইনস্টল হয়ে যাবে অ্যাগ্রোপপিকের ডিপি কিলার সমেত। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। আর মেকানিক ইনস্টল করার জন্য 200 টাকা চার্জ নিয়েছে, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম ধরনের এক্সস্ট ইনস্টল করতে পারেন। তো তার জন্য ভিডিওতে চলা নম্বরে কল করে আমাদের শপে এসে ভিজিট করে বন্ধুরা করে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা কীরকম সাউন্ডটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো বাইকের যদি এক্সস্টের ভিডিও চান তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা। আর আপনাদের কোনো বন্ধুর বাইক যদি থাকে এরকম ধরনের বাইক তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই ছিল, তো আপনাদের সেটা একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো বাইকের অ্যাক্সেসরিজ বা হেলমেট নিয়ে আলোচনা করব। তো গুড বাই বন্ধুরা।